হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের মাঝে আজকে একটা লং ভিডিও নিয়ে আবার হাজির হলাম। নাইস ভিউ বিডির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ভালোবাসা থাকবে সব সময় আপনাদের জন্য, কারণ আপনারাই তো আমার পরিবারের সদস্য। আমার ভিডিওগুলো দেখেন, তাই যতদূর পারি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও আনার চেষ্টা করি যতদূর পারি আপনাদেরকে দেখাতে। আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে মিষ্টি পানের বরজ নিয়ে। আমাদের এদিকে কিছু স্থানীয়ভাবে পান যারা খায় তাদের জন্য মিষ্টি পানের বড় করে, এই যে মিষ্টি পান, এগুলোকে আমরা সুপারি দিয়ে খাই এগুলো। তাই পান সম্ভবত গাছেই ধরে লতা জাতীয় উদ্ভিদ। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে পানগুলো শ্বাস করা হয়, তাই দেখার চেষ্টা করলাম। এই দেখেন বড়র সামনে, এগুলোকে আমরা বড় বলি, মানে একদম বাহির দিকে যেন দেখা না যায়, রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে পানের বড়গুলো এটা রোপণ করে থাকে। দেখেন একদম পলিথিন দিয়ে মোড়ানো, ভিতরে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইনগুলো দেখেন, একদম সোজা সারিবদ্ধভাবে লাইনগুলো তৈরি করা। দেখেন এক মাথায় দাঁড়িয়ে আরেক মাথায় সম্পূর্ণ দেখা যায়, একদম সারিবদ্ধভাবে দাঁড়ানো। এইটাই হচ্ছে পান, এগুলো হচ্ছে মিষ্টি পান বলে আমরা সম্ভবত এদিকে। এগুলো খেতে একটু মিষ্টি, তাই এগুলোকে মিষ্টি পানেই বলি আমরা। স্থানীয় পাহাড়ি অঞ্চলে চাষ করা হয় এগুলোকে। এগুলো মুখে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, সুপারির সাথে খাওয়া হয়। তাই আপনাদের দেখালাম মিষ্টি পান কিভাবে চাষ করা হয়। একদম এভাবে সারিবদ্ধভাবে লাইন করে পানগুলো রোপণ করা হয়। বয়স্ক হলে এখান থেকে ছিঁড়ে, পাতা জাতীয় জিনিস ছিঁড়ে তারপর বাজারে তোলা হয়। এগুলো বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত করে এভাবেই। তো এখন আপনারা সারিবদ্ধভাবে লাইন, খুব সুন্দর ভিডিও দেখেন। পানির সারিবদ্ধভাবে লাগানো খুব সুন্দর লাগে। পানের বরজগুলো দেখতে সারিবদ্ধ, এগুলো হচ্ছে পান। দেখেন আমরা মিষ্টি পান বলি আপনাদের। এগুলো স্বাদ একটু মিষ্টি জাতীয়, তাই এগুলোকে মিষ্টি পানেই বলে সবাই। খুবই সুন্দর সারিবদ্ধ পানের বরজ। দেখেন আমি একটু দৌড়ে দেখতেছি। পানের সামান্য কিছু রোগ আছে, তাই পানগুলো একটু লাল হয়ে গেছে। এমনি লাল থাকে না, এগুলো সবুজেই থাকে পান। দেখুন পানগুলো সবুজেই থাকে। একদম সারিবদ্ধভাবে সুন্দরভাবে লাগানো পানগুলো। নিচেও পান ছিল, হয়তো ছিঁড়ে ফেলছে, এগুলো নিচ থেকেই উড়ে এখন উপরে উঠে গেছে, কিন্তু নিচ থেকে ধরা শুরু হয় পানগুলোর। একদম পানের বরজের মধ্যে সাধারণত পরিষ্কারই থাকে। দেখেন কোনো আবর্জনা নাই, কোনো নোংরা নাই, একদম পরিষ্কার থাকে। এটা স্থানীয়ভাবে বলে, মানে আবর্জনা বা নোংরার মধ্যে পান হয় না।
তাই এটা একদম পরিষ্কার পরিষ্কার। এটা হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছ আপনারা দেখছেন কোনো সময়? এই দেখেন, এটা হচ্ছে হলুদ গাছ। হলুদের কাঁচা পাতাগুলো খাই আমরা। আপনারা কাম কিনা জানি না, আপনারা দেখছেন কিনা এটা হচ্ছে পান। দেখেন বরসের পান। একদম আমি সাইড দিকে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি সবগুলো পান। চারদিকে দেখেন কি সুন্দর, সত্যি দেখেন পান পাতাগুলো সাধারণ। এগুলো হচ্ছে পাশে জঙ্গল, পাহাড়ের মধ্যে গাছ। এগুলো আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। বড়টা কোন জায়গায় অবস্থিত এটা। এখন বড়ের মধ্যে চলে আসলাম আবার। সৌরভ পিচ্ছিতে ওখানে দেখা যাচ্ছে, দেখুন। তা হচ্ছে চারদিকের পাশের বেড়া। সারিবদ্ধভাবে পানগুলো সাজানো। তারপরে দেখাচ্ছে আপনাদের, দেখেন আপনারা পানগুলো একদম কি সুন্দর করে সারিবদ্ধভাবে লাগানো। দেখুন আপনারা, দেখুন খুব সুন্দরভাবে একদম ভাবে কাজগুলো মানে বরসের মধ্যে মাটি দিচ্ছে। দেখেন কাজ করার জন্য, মানে একটু উপর করার জন্য মাটি দিচ্ছে। এরা একদম মাটির কাজ করতেছে। এখন বাইর হয়ে যাচ্ছি এদিকে। বাইরের পরিবেশটা আপনাদের দেখার চেষ্টা করতেছি। দেখুন সুন্দর বাইরের পরিবেশ। একদম পলিথিন দিয়ে মুড়িয়ে রাখে যেন বাইরের আবহাওয়া দেখা না যায় বা রোদ না পড়ে। বেশি রোদ পড়লে অনেক ক্ষতি হবে, সেই জন্য দেখুন একদম পলিথিন দিয়ে মোড়ানো। এটা হচ্ছে পাহাড়ের নিচে এগুলো বেশ সুন্দর। খুব সুন্দর সারিবদ্ধভাবে। ভিডিওটা আপনাদের থেকে এখানে ছিল, এসে কথা বলতেছিলাম। ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগলো একটু জানাবেন। আপনারা আপনাদের অনুপ্রেরণায়, ভালোবাসায় সামনে এগিয়ে যাওয়ার জন্য পথ হবে। তো আপনারা একটু সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে বা ভালোবাসা দিলে সামনে এগিয়ে যেতে পারবো সবাই। বলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।